পুজোর মুখে অস্থির সময়ে নজিরবিহীনভাবে মাত্র 5 ঘন্টার মধ্যে 4টি নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। এই সবকটি নির্দেশিকা 2রা অক্টোবর থেকে জারি হয়ে 30শে নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। সেই নির্দেশিকায় ভাড়াটে বা পেইং গেস্ট সংক্রান্ত নিয়মাবলীর পাশাপাশি সাইবার ক্যাফে পরিচালনা, পরিবেশ রক্ষার্থেও বিভিন্ন নির্দেশের কথা বলা হয়েছে। প্রথম নির্দেশিকায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কোনো বাড়িওয়ালা কাউকে তার বাড়ি ভাড়া বা পেইং গেস্টের ব্যবহারের জন্য দিলে তা লিখিত আকারে স্থানীয় থানাকে জানিয়ে রাখতে হবে। দ্বিতীয় নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে তাদের কাছে খবর আছে আগামী কিছুদিনে বেশ কিছু মিছিল সমাবেশ রয়েছে। সেই সব মিছিল বা সমাবেশের কারণে বেশ কিছু এলাকার শান্তি ভঙ্গ হতে পারে। শান্তি বজায় রাখতে ওই সকল এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করার কথা জানিয়েছে পুলিশ। ওই সকল এলাকায় একসঙ্গে 5 জনের জমায়েত নিষিদ্ধ থাকবে। তৃতীয় নির্দেশিকায় বলা হয়েছে, শহরের সাইবার ক্যাফেগুলিতে বহু লোকের যাতায়াত রয়েছে, সেখানে ইন্টারনেট সংযোগ সহজলভ্য। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতী বা জঙ্গিরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালাতে পারে, যার ফলে দেশের নিরাপত্তা তথা এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সাইবার ক্যাফেগুলিকে পুলিশের নির্দেশ, সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে সাইবার ক্যাফে ব্যবহার করতে দেওয়া যাবে না। শহরকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং পরিবেশ রক্ষার্থে সব রকমের বর্জ্য পোড়ানোর নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা পুলিশ।